হাই বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছে। তো আজকে নিশ্চয়ই ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো আমি কোথায় আছি। বাড়িতে চলে এসেছি, অর্থাৎ দুদিনে ছুটি পেয়েছি। তো সত্যি খুব মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে ফ্যামিলির সাথে সময় কাটাতে পেরে। বাবা মা দিদি জামাইবাবু সবার সাথে দেখা হলো, সবার সাথে সময় কাটালাম। তো এর থেকে আনন্দ আর হয় না, যেহেতু ট্রেনিং সেন্টারে একটা বদ্ধ পরিবেশের মধ্যে থাকতে হয়, তারপর যখন হঠাৎ বাড়ি আসা যায়, তো সেরকম একটা ফিলিংস হচ্ছে আমার মধ্যে, বলে বোঝানো যাবে। তো এই ভিডিওটা আমি তাদের জন্যই করছি যারা অনেকে কমেন্ট করেছিলে যে ট্রেনিং সেন্টার থেকে ছুটি পাওয়া যায় কিনা বা কীভাবে পাবো, তাদের জন্য এই ভিডিওটা করলাম। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখে নিও। আর যারা এখন কলকাতা পুলিশে ট্রেনিং করছো বা WFP কনস্টেবলে যারা ট্রেনিং করবে, তো তাদেরকে বলে রাখি যে চিন্তার কোনো কারণ নেই, তোমরা ট্রেনিংটাকে এনজয় করো। ট্রেনিংটা আনন্দের সাথে করবে, তাহলে কোনো কষ্ট হবে না, কোনো মন খারাপ হবে না। সবার সাথে একসাথে থাকবে, সবার তাহলে কোনো কষ্ট মনে হবে না। আর অবশ্যই তোমরা ছুটি পাবে, ট্রেনিং সেন্টার থেকে বাড়িও আসতে পারবে, চিন্তার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে যেহেতু আপকামিং যে সমস্ত এক্সামগুলো রয়েছে তার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, তো অবশ্যই অ্যাপ্লিকেশন করে রাখবে। যদি তোমরা কনস্টেবল থেকে অন্য কোনো চাকরি করতে চাও, ভালো চাকরি, তাহলে অবশ্যই তোমরা সেই সমস্ত ফর্ম ফিল আপগুলো করে রাখবে। তার সাথে অবশ্যই তোমরা পড়াশোনা চালিয়ে যাবে। আর ট্রেনিং সেন্টারে এসেও তোমরা যেটুকু সময় পাবে পড়াশোনা করবে, তাহলে যখন আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো হবে তখন তোমরা কিন্তু ট্রেনিং সেন্টার থেকে ছুটি পাবে সেই পরীক্ষা দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবে। আর আমার দুদিনের ছুটি আজকেই শেষ, আমি আবার আগামীকাল চলে যাব। আবার দেখা হবে তোমাদের সাথে ট্রেনিং সেন্টারে। থ্যাংক ইউ।